গ্রেটার ইসরায়েল নতুন আলোচনা কেন, সত্য নাকি চক্রান্ত? মধ্যপ্রাচ্যে নতুন করে আবার আলোচনায় এসেছে গ্রেটার ইসরায়েল ধারণা। অনেকে এটাকে ষড়যন্ত্র তত্ত্ব বললেও অনেকে বিশ্বাস করেন ইসরায়েল ধীরে ধীরে এই পরিকল্পনা বাস্তবায়ন করছে। নীলনদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত এই ধারণা কি সত্যিই ইসরায়েলের রাজনৈতিক এজেন্ডা, নাকি শুধুই ভয়ের রাজনীতি? আসুন আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখি এর ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যৎ। গ্রেটার ইসরায়েল ধারণা মূলত বাইবেল এবং ইহুদি ধর্মগ্রন্থ থেকে উৎসারিত। অনেক ব্যাখ্যায় বলা হয় ইহুদিদের জন্য প্রতিশ্রুত ভূমি আজকের ইসরায়েলের চেয়েও বহুগুণ বড়। এতে অন্তর্ভুক্ত হতে পারে মিশরের কিছু অংশ, জর্ডান, সিরিয়া, ইরাক, কুয়েত, লেবানন এবং সৌদি আরবের উত্তরাংশ। এই কারণে আরব বিশ্বে বহু বছর ধরে এই ধারণা নিয়ে আতঙ্ক বিরাজ করছে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়। 1967 সালে 6 দিনের যুদ্ধে ইসরায়েল মিশরের সিনাই উপদ্বীপ, সিরিয়ার গোলান মালভূমি, জর্ডানের পশ্চিম তীর ও গাজা দখল করে। যদিও পরবর্তীতে কিছু এলাকা ফেরত দেওয়া হয়, তবুও দখলদারের ফিলিস্তিনি ভূখণ্ড আজও উত্তেজনার কেন্দ্রবিন্দু। অনেক বিশ্লেষক বলেন এসব যুদ্ধই ধাপে ধাপে গ্রেটার ইসরায়েল ধারণাকে এগিয়ে নিয়েছে। ইসরায়েলি রাজনীতির ডানপন্থী গোষ্ঠী মাঝে মাঝেই এই ধারণার পক্ষে বক্তব্য দেয়। পশ্চিম তীরে বসতি স্থাপন, জেরুজালেমকে অভিন্ন রাজধানী ঘোষণা, এসব পদক্ষেপকে অনেকে গ্রেটার ইসরায়েলের পথে অগ্রযাত্রা মনে করেন। যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ সমর্থন ইসরায়েলকে আরও শক্ত অবস্থান নিতে সাহায্য করছে। অপরদিকে আরব দেশগুলোর ভেতরকার বিভাজন এই পরিকল্পনা বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি করতে পারছে না। কেন নতুন করে আলোচনায় গ্রেটার ইসরায়েলি ধারণা? সাম্প্রতিক গাজা যুদ্ধ, লেবানন সীমান্তে উত্তেজনা, সিরিয়ায় হামলা, এসব ঘটনাই আলোচনাকে আবার সামনে এনেছে। কিছু আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ও মিডিয়া নতুন করে গ্রেটার ইসরায়েল মানচিত্র প্রকাশ করেছে, যা নিয়ে অনলাইনেও তুমুল বিতর্ক হচ্ছে। অনেক ফিলিস্তিনি নেতা দাবি করছেন ইসরায়েলের বর্তমান নীতি ধীরে ধীরে এই মানচিত্রের দিকে এগোচ্ছে। সমালোচকদের মতে গ্রেটার ইসরায়েল কখনোই বাস্তবায়ন সম্ভব নয়, কারণ এর জন্য মিশর, সিরিয়া, জর্ডান সহ বহু দেশের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে হবে। আধুনিক বিশ্বে এত বড় দখলদারিত্ব রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সম্ভব নয়। তাই অনেকে মনে করেন এটি আসলে একটি রাজনৈতিক ভয়ের কৌশল, যা দিয়ে ইসরায়েল তার সামরিক পদক্ষেপকে যৌক্তিক করার চেষ্টা করে। একই সাথে ইরানের নেতারা বহুবার বলেছেন যে ইসরায়েল মধ্যপ্রাচ্যের ক্যান্সার। সে কথাই মনে হয় যেন আবারও প্রমাণিত হচ্ছে যে ইরানের কথাই সত্য। জর্ডান সরাসরি যুদ্ধের হুমকি দিয়ে বসেছে ইসরায়েলকে যে এই ধরনের পদক্ষেপকে তারা কখনোই সমর্থন করবে না, এবং একই সাথে প্রথমবারের মতো নতুন করে আরেকবার হুঙ্কার ছেড়েছেন সৌদির যুবরাজ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতি এবং আন্তর্জাতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলকে এই ধরনের ঘটনা থেকে সরে আসার জন্য এবং গ্রেটার ইসরায়েল এই ধারণাকে বাস্তবায়নে বাধা দান এবং চাপ প্রয়োগ করার জন্য। পরিশেষে আমরা এটা বলতে পারি, গ্রেটার ইসরায়েল এটি কি বাস্তবে কোনো পরিকল্পনা, নাকি শুধুই রাজনৈতিক প্রচারণা? ইতিহাস বলছে ইসরায়েল তার প্রভাব বাড়াতে চাইছে, তবে ভবিষ্যতে নীল থেকে ইউফ্রেটিস পর্যন্ত বিস্তৃত কোনো সাম্রাজ্য গড়ে উঠবে কিনা তা এখনও অনেক বড় প্রশ্ন। তবে এইটুকু নিশ্চিত, এই তথ্য নতুন করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও অস্থিরতা অনেক বেশি বাড়াচ্ছে। আপনার মতে গ্রেটার ইসরায়েল কি বাস্তবে সম্ভব, নাকি শুধুই একটি রাজনৈতিক গল্প? মন্তব্য জানাতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে।